আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাইন্ডস রুম। আমাদের মাঝে মধ্যেই মাথার মধ্যে বিভিন্ন ধরনের থট প্রসেস চলতে থাকে। আমরা মাঝে মধ্যেই নিজেকে বলতে থাকি যে আমি এটা পারবো না, আমাকে দ্বারা এটা হবে না, আমি কি আসলে ব্যবসা করতে পারবো? আপনার মাথায় যদি এই ধরনের কথাবার্তা ঘুরপাক খেতে থাকে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। কারণ আজকে আমরা কথা বলবো ফিক্সড মাইন্ডসেটকে কীভাবে গ্র্যাজুয়ালি প্রোগ্রেশনের মাধ্যমে গ্রোথ মাইন্ডসেটে নিয়ে যাওয়া যায়। কিন্তু তার আগে আমাদের জানতে হবে ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট কী। কার্ল ডুয়েক একজন আমেরিকান সাইকোলজিস্ট, যিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসরও ছিল। তিনি প্রথমে এই গ্রোথ মাইন্ডসেটের টার্মটাকে ডিফাইন করেছেন। তার ভাষ্য মতে গ্রোথ মাইন্ডসেট হচ্ছে আপনি যখন আপনার ফেইলিয়রকে অ্যাজ এ অপরচুনিটি দেখবেন টু গ্রো অ্যান্ড লার্ন। সো সেই ক্ষেত্রে আমি পারবো না, আমি পারিনি, এই যে ফিক্সড মাইন্ডসেটের কথাবার্তাগুলো আছে, এইটাকে যদি আমরা একটু স্লাইটলি টুইক করি, সে ফর এক্সাম্পল আমরা যদি বলা শুরু করি আমি পারি নাই কারণ আমার এই ধরনের স্কিল নাই, আমি পারি নাই কারণ এখনও আমি এই ধরনের জিনিসগুলো এক্সপ্লোর করিনি। আমরা যখন আমাদের মেন্টালিটিতে এই স্লাইড রিফ্রেমটা করব, তখনই আসলে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আমরা আমাদের ফিক্সড মাইন্ডসেটকে গ্রোথ মাইন্ডসেটের পথে কিছুটা এগিয়ে নিয়ে গেলাম। ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে যেতে হলে ফার্স্ট আমাদেরকে যেই জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ। আমি পারি না থেকে আমাদের বলা শুরু করতে হবে আমি এখনও পারি না, কিন্তু আমি এই জিনিসগুলা করতে পারলে হয়তো পারবো। আমি একটা এক্সাম্পল দিই। আমরা মাঝে মধ্যেই বলি ভাই ব্যবসা করে যদি লস হয়, লস হলে তো ভাই আমি ফেল করলাম। হাউএভার ক্যারল ডুয়েকের মতে আপনি যখন ব্যবসার ফেইলারটাকে ফেইলার হিসাবে দেখছেন এবং ওখানে থেমে যাচ্ছেন, দ্যাট ইজ ফিক্সড মাইন্ডসেট। বাট আপনি যখন চিন্তা করছেন ওকে আমার লস হয়েছে, হাউএভার এই লসের যে প্রসেস বা এই যে ব্যবসার যে প্রসেস, এই যে এক্সপিরিয়েন্স, এখান থেকে আমি যেই জিনিসগুলো শিখেছি, যে মিস্টেকগুলো করেছি, ওকে আসলে লার্নিংটা নিয়ে আমি পরবর্তীতে কাজে লাগাতে পারবো এবং গ্রো করতে পারবো। সো আপনার মধ্যে যখন এই ধরনের বিলিফ সিস্টেম আপনি আস্তে আস্তে ডেভেলপ করবেন, তখন আসলে আপনি ফিক্সড মাইন্ডসেট থেকে গ্র্যাজুয়ালি গ্রোথ মাইন্ডসেটে শিফট করবেন। সেকেন্ড যে জিনিসটা হলো সেটা হচ্ছে কনসিস্টেন্সি। ধরেন আপনি একটা স্পেসিফিক কাজ করছেন, যে কোনো একটা প্রজেক্ট আপনি হাতে নিয়েছেন, যে কোনো একটা জিনিস আপনি করছেন, হাউএভার ওই জিনিসটা করতে গিয়ে আপনি কিছুদিন পরে ছেড়ে দিলেন। এক্সাম্পল ওয়াইজ ধরেন আপনি জিমে গেলেন, 5 দিন আপনি জিম করলেন, জিম করার পরে দেখছেন কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। সো এই ডেভেলপমেন্ট না হওয়ার পরে আপনি আসলে জিমটা ছেড়ে দিলেন, কারণ আপনি আসলে ভাবছেন আপনাকে দিয়ে আসলে সেই ফিটনেসটা অ্যাটেইন করা পসিবল না। সো এই ধরনের চিন্তা থেকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সিটা নিজের মধ্যে আস্তে আস্তে আনতে হবে। আপনি যদি ফিক্সড মাইন্ডসেটকে গ্রোথ মাইন্ডসেটে নিয়ে যেতে চান, সেকেন্ড জিনিস হচ্ছে আপনার আসলে কনসিস্টেন্সি রাখতে হবে। এখন 3 নাম্বার প্রসেস। 3 নাম্বার হচ্ছে ফেইলিয়র হিসাবে দেখা যাবে না, ফেইলিয়রকে দেখতে হবে অ্যাজ এ লার্নিং অপরচুনিটি। ধরেন আপনি যেটাই করছেন করে ওটাতে আসলে সাকসেসফুল হন নাই, সো এটাতে চিন্তা করা যাবে না আমার লাইফ এখানেই শেষ। সো ইনিশিয়াল টাইমে আপনি যদি কোথাও ফেল করে থাকেন, সেই ফেলিয়ারকে আপনার লার্নিং অপরচুনিটি হিসাবে দেখতে হবে এবং ওই লার্নিংগুলোকে কাজে লাগিয়ে আসলে আপনার গ্রোথ আনলকের জন্য কাজ করে যেতে হবে। পরের প্রসেস হলো আপনার আশেপাশের সারাউন্ডিংটাকে চেঞ্জ করা। ধরেন আপনার আশেপাশে যেই মানুষগুলো কন্টিনিউয়াসলি আপনাকে ডিমোটিভেট করে যে ভাই এটা তোরে দ্বারা হবে না, তুই পারবি না, হ্যাঁ, বা আপনাকে দিয়ে এই জিনিসটা হচ্ছে না, এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের সাথে একটু কম কমিউনিকেশন রাখতে হবে, রাদার দেন যে আপনাকে একটু মোটিভেট করে, যে আপনাকে আপনার গ্রোথের দিকে নিয়ে যেতে হেল্প করে, যে না তুমি পারবা, ট্রাই করে দেখো, তোমাকে দ্বারা এটা হবে, হয়তো এখন হচ্ছে না, আশা ছাড়া যাবে না। সো ওই মানুষগুলোর সাথে বেশি মিশতে হবে, কারণ আপনি যখন আসলে অনেক নেগেটিভ জিনিস শুনতে থাকবেন তখন আমাদের মাইন্ডসেটটা ওইটা বিলিভ করা শুরু করে এবং আমরা আসলে সেলফ ডাউটে পড়ে যাই। তারা এটা নিয়ে আপনাদের কোনো পার্সপেক্টিভ থাকলে প্লিজ আমাদের সাথে শেয়ার করুন, কারণ আমরাও আসলে আপনাদের থেকে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ শিখতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।